আসসালামু আলাইকুম, আমি মাহফুজ আলম ফ্রম রিয়েলটেক মাস্টার। আজকে আমি আসলে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দিব ভিভোর নতুন রিলিজ হওয়া Y53s। অ্যাকচুয়ালি এই স্মার্টফোনের মধ্যে কী আছে না আছে টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। সো চলুন শুরু করে আজকের ভিডিও। সো অ্যাট ফার্স্ট আমি বলে নিই যে আমার হাতে যে ইউনিটটা আছে সেটা হচ্ছে রিভিউ ইউনিট, এবং আমাদের কাছে আসলে শুধু ইউনিটটা আর হচ্ছে ব্যাক কাভার ছাড়া কিছুই হাতে পৌঁছা নেই। সো বক্স কন্টেন্ট কী কী থাকছে সেটা আমি জাস্ট আপনাদেরকে মুখে বলে দিতে পারবো। বক্সের মধ্যে অবশ্যই আপনি আসলে ফোনটা পাবেন, দেন পাবেন হচ্ছে একটা টিপিউ কেস, যেটা মোটামুটি আপনার হচ্ছে, যেহেতু আমরা নর্মালি আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে কেস ইউজ করি, সেই ক্ষেত্রে ক্লিয়ার কেস হিসেবে আপনি ইউজ করতে পারবেন টিপিউ কেস। এছাড়াও পাবেন হচ্ছে Type-C কেবল এবং হচ্ছে 33 ওয়ার্ডের আপনার হচ্ছে ফাস্ট চার্জার আর কি। যাই হোক, ফার্স্টেই আমরা চলে আসি হচ্ছে ফিজিক্যাল ওভারভিউর দিকে। রাইট হ্যান্ড সাইডে আপনি পাচ্ছেন হচ্ছে ভলিউম আপ ডাউন বাটন, দেন পাচ্ছেন হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং হচ্ছে পাওয়ার বাটন, মানে সেম প্লেসে আর কি। এছাড়াও নিচের দিকে যদি চলে আসি তাহলে সেই ক্ষেত্রে আপনি পাচ্ছেন হচ্ছে 3.5mm হেডফোন জ্যাক, মেন মাইক, তারপরে হচ্ছে Type-C পোর্ট, দেন হচ্ছে স্পিকার আর কি। এছাড়াও আপনার বাম পাশে পাচ্ছেন পুরোটাই খালি, এবং উপরের দিকে যদি আমরা চলে আসি তাহলে সেই ক্ষেত্রে আপনি পাচ্ছেন হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন, তার মানে বুঝতে পারছেন যে কথা বলার সময় একটু হেল্প হবে যেহেতু নয়েজ ক্যান্সেলেশন আছে। এছাড়া হচ্ছে আপনি পাচ্ছেন সিম ট্রে, দুইটা সিম একসাথে ইউজ করতে পারবেন, এবং সাথে হচ্ছে একটা মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবেন, যেটা হচ্ছে 1 টেরাবাইট পর্যন্ত সাপোর্টেড। তার মানে স্টোরেজ নিয়ে আপনার আসলে টেনশন করতে হবে না। ব্যাক সাইডের মধ্যে দেখতে পাচ্ছেন যে এর কালার কিন্তু হচ্ছে ডিপ সি ব্লু। এছাড়া আপনি আরেকটা কালার পাবেন যেটা হচ্ছে ফ্যান্টাস্টিক রেইনবো, না স্ট্যান্ডার্ড মনে হচ্ছে, যদিও আসলে ব্যাক সাইডটা হচ্ছে পুরোটাই প্লাস্টিক, মানে ব্যাক সাইড পুরোটাই প্লাস্টিক, এবং পুরোটাই আসলে ম্যাট ফিনিশ বলা যায়, কারণ হচ্ছে দেখতে একটু স্টাইলিশ আমার কাছে মনে হয়েছে। বাট সবচেয়ে বড় মজার ব্যাপার হচ্ছে এর মধ্যে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, মানে আপনি টাচ করবেন। আমার রিভিউ করার সময় বারবার হচ্ছিল আপনার হচ্ছে মুছে তারপরে হচ্ছে আমরা আসলে রেকর্ড করছিলাম। তো বুঝতেই পারছেন যে যারা আসলে মানে উইদাউট কাভার ইউজ করবেন তাদের ক্ষেত্রে একটু পরপর হয়তো বা মুছতে হতে পারে। তো এর মধ্যে পাচ্ছেন হচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মধ্যে মেইন সেন্সর হচ্ছে 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, দেন পাচ্ছেন হচ্ছে আপনার 2 মেগাপিক্সেলের বুকে ক্যামেরা অ্যান্ড 2 মেগাপিক্সেলের হচ্ছে ম্যাক্রো ক্যামেরা আর কি, বা সুপার ম্যাক্রো ক্যামেরা, মানে তাদের ভাষ্য মতো আর কি। আর ক্যামেরার নিচে হচ্ছে এলইডি ফ্ল্যাশ। সো আপনার যদি ক্যামেরা ডিজাইন বলি বা ক্যামেরা বাম্পের ডিজাইন বলি, ইজ লুক্রেটিভ বলা যায় আমার কাছে যেটা মনে হয়েছে। ফোন সাইডের মধ্যে আপনি পাচ্ছেন হচ্ছে প্রথমে ইয়ারপিস, দেন পাচ্ছেন হচ্ছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা, 6.58 ইঞ্চের আপনার হচ্ছে ফুল এইচডি প্লাস ডিসপ্লে ইউজ করা হয়েছে। সো বুঝতেই পারছেন যে যারা আসলে মিডিয়া কনজিউম করবেন তেমন একটা প্রবলেম হবে না, কারণ হচ্ছে যে এইচডি থেকে ফুল এইচডি, মানে এইচডি আর ফুল এইচডি নিয়ে কিন্তু আমাদের দেশে একটা মোটামুটি ভালো বিতর্ক চলে। তো যেহেতু এটা ফুল এইচডি প্লাস, তার মানে হচ্ছে রেজুলেশন নিয়ে তেমন একটা প্রবলেম নাই বললেই চলে। তো এবার আমরা আসলে যদি সেটিংসে চলে যাই, দেখি আসলে এর মধ্যে কি কি এক্সপেক্ট পাচ্ছি। আউট অফ দ্য বক্সে আমরা জানি যে এটা আপনার হচ্ছে অ্যান্ড্রয়েড 11 পাচ্ছেন। এছাড়া আপনি এর মধ্যে র্যাম হিসেবে পাচ্ছেন 8GB প্লাস 3GB। 8GB প্লাস 3GB অনেকের মধ্যে কনফিউশন লাগতে পারে, সেটা হচ্ছে 8GB আপনার হচ্ছে র্যাম, বাট সফটওয়্যার চাইলে আপনার যে স্টোরেজ আছে সেই স্টোরেজ থেকে, মানে ইন্টারনাল স্টোরেজ বা যে রোম আছে সেই রোম থেকে 3GB পর্যন্ত এক্সট্রা র্যাম নিতে পারবে। সো এই অপশনটা কিন্তু এখানের মধ্যে ইনেবল আছে, তার মানে হচ্ছে আমরা 8GBও বলতে পারি বা 11GBও বলতে পারি আর কি। এছাড়াও এর যে ওএস আছে সেটা হচ্ছে ফান্টাস ওএস। সো অ্যাকচুয়ালি আমার কাছে এই ওএস এর ইউজার এক্সপিরিয়েন্স যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের হাতে যে ইউনিট আছে সেটা যেহেতু রিভিউ ইউনিট, সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে হালকা পাতলা কিন্তু আমি ল্যাগ ফিল করছিলাম যখন আমি ফেসবুক বা আদার্স যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেগুলো ইউজ করছিলাম, তখন হালকা পাতলা ল্যাগ ফিল করতেছিলাম, যেটা আসলে যখন রিটেল ইউনিট চলে আসবে সেই ক্ষেত্রে এই ধরনের প্রবলেম আপনি আসলে ফেস নাও করতে পারেন, কারণ হচ্ছে নর্মালি আপনার রিভিউ ইউনিটের ক্ষেত্রে একটু টুকটাক এদিক সেদিক প্রবলেম থাকতে পারে, কারণ এটা হচ্ছে ভেরি ফাস্ট যে ফোনগুলো সেগুলো কিন্তু রিভিউ ইউনিট হিসেবে আসে। সিকিউরিটি হিসেবে যেহেতু এর মধ্যে আপনি আসলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন এবং হচ্ছে ফেস আনলক পাচ্ছেন। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের ক্ষেত্রে কিন্তু জাস্ট ট্যাপ করতেছি আর কিন্তু আনলক হয়ে যাচ্ছে, মোটামুটি ইনস্ট্যান্টই বলা যায়। হাফ সেকেন্ডের চেয়েও কিছু কম সময় লাগছিল আমার ক্ষেত্রে, মানে আপনি যদি আসলে স্ট্যান্ড বাই মোডে থাকেন জাস্ট হালকা করে প্রেস করবেন সাথে সাথে কিন্তু অন হয়ে যাচ্ছে। তার মানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যাকুরেট এবং হচ্ছে প্রতিবারই আপনার আনলক হচ্ছিল। এছাড়া আপনি যদি এর মধ্যে আপনার যে ফেস আনলক আছে সেটাও কিন্তু অ্যাকুরেট বলা যায় এবং মোটামুটি ইনস্ট্যান্টই বলা যায়। ক্যামেরা পারফরমেন্সের কথা যদি বলতে যাই তাহলে সেই ক্ষেত্রে আমি মোটামুটি এই প্রাইস রেঞ্জে যদি ভালো লাইটিং কন্ডিশন থাকে তাহলে সেই ক্ষেত্রে স্যাটিসফাইড রেজাল্ট আসে। আমি আপনাদেরকে কিছু এক্সাম্পল হিসাবে কিছু ছবি দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন, নিজেই আসলে জাস্টিফাই করতে পারবেন। যদিও আসলে ক্যামেরা স্যাম্পলগুলো ডিপেন্ড করে হচ্ছে আপনি কিভাবে তুলতেছেন এবং যে পিকচার তুলছে তার উপর অনেকটা ডিপেন্ড করে। এই প্রাইস পয়েন্ট আমার কাছে গুড মনে হয়েছে। কালারের কথা
যদি বলতে যাই মোটামুটি অ্যাকুরেট কালার দিচ্ছিল। এছাড়া যদি সেলফির কথা বলতে যাই তাহলে সেই ক্ষেত্রেও মোটামুটি ভালো মানে বেটার পারফর্ম করছিল আমার কাছে এবং আউটডোরের ক্ষেত্রে এবং ভালো লাইটিং কন্ডিশনে আসলে মোটামুটি না ভালোই গুড কোয়ালিটির ছবি তোলে। আর যদি নাইট মোডের কথা চিন্তা করি তাহলে সেই ক্ষেত্রে অ্যাভারেজ থেকে বেটার বলা যায়। এছাড়া আসলে আর্টিফিশিয়াল লাইটিং কন্ডিশনও মোটামুটি ভালো মানের ছবি তুলতে পারবেন, বাট ইটস ডিপেন্ড আসলে আপনি কীভাবে ছবি তুলছেন সেটার উপর ডিপেন্ড করে। আর এই স্যাম্পলগুলো তো দেখতেই পাচ্ছেন। সো এবারে হচ্ছে এর ভিডিও কোয়ালিটির কথা যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা কিছু স্যাম্পল দিচ্ছি। সো রাইট নাও আমি আসলে এর যে ফ্রন্ট ক্যামেরা আছে সেটা দিয়ে ভিডিও করতেছি, যদিও দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড অবস্থা যদিও পুরোটাই আসলে ক্লাউডি পরিবেশ। সো ইন্টারনাল মাইক দিয়ে রেকর্ড হচ্ছে, কোনো প্রকার এডিটিং ছাড়া। অ্যাকচুয়ালি আপনারা নিজেরাই ডিসাইড করতে পারবেন যে এর ফ্রন্ট ক্যামেরার ভিডিও কোয়ালিটি কেমন। তো এবার আমি আসলে এর যে ব্যাক ক্যামেরা আছে সেটা দিয়ে হচ্ছে আপনার ভিডিও রেকর্ড করতেছি, যদিও কমপ্লিকেটেড সাবজেক্ট এখানে, কারণ হচ্ছে যে কালার কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছেন যেহেতু গাছ টাছ আছে এবং সরাসরি আপনার হচ্ছে যে মাইকটা আছে মানে ইন্টারনাল মাইক দিয়ে হচ্ছে রেকর্ড হচ্ছে উইদাউট কোনো প্রকার এডিটিং ছাড়া এবং 1080p রেকর্ড হচ্ছে। দেখতেই পাচ্ছেন যে কী অবস্থা, যদিও আশেপাশে সব হচ্ছে আপনার ক্লাউডি পরিবেশ। সো সেই অনুসারে আমার কাছে মনে হয়েছে যে মোটামুটি গুড, বাট সাউন্ড কোয়ালিটি কেমন হবে সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। কারণ হচ্ছে যে বাইরের এনভায়রনমেন্ট যেহেতু প্রচুর বাতাস আছে, সাইডে ওয়ার্ল্ডিংয়ের কাজ চলতেছে, সো সব মিলাজিলে আপনারা নিজেরাই ডিসাইড করতে পারবেন যে আসলে এটার কোয়ালিটি কেমন আর কি। প্রসেসর হিসেবে এর মধ্যে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের G80 প্রসেসর। সো বুঝতেই পারছেন যে মোটামুটি আপনি ডেইলি টাস্কিংয়ে যে কাজগুলো আছে সেগুলো আপনি অ্যাভারেজলি করতে পারবেন। এছাড়া টুকটাক গেম খেলতে পারবেন, বাট আমরা আসলে গেমিংয়ের পারফরমেন্সের কথা যদি বলতে চাই তাহলে মাঝে মাঝে দেখছিলাম যে মানে পাবজি খেলার ক্ষেত্রে মাঝে মাঝে দেখছিলাম যে ফ্রেম ড্রপ হচ্ছিল। বাট অ্যাভারেজলি যদি বলতে চাই যে আপনি আসলে টুকটাক গেমার যদি হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এই প্রসেসর হ্যান্ডেল করতে পারবে, বাট অত বেশি না। মানে আপনি যদি প্রো লেভেলের গেমার হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে রিকমেন্ডেড না, বাট টুকটাক গেম খেলা পসিবল আর কি। ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে এর মধ্যে ইউজ করা হয়েছে যে 5000 mAh ব্যাটারি, যেটা আপনি যেহেতু 33 ওয়াটের আপনি ফাস্ট চার্জিং পাচ্ছেন, তার মানে হচ্ছে 30 মিনিটে মানে আপনি হচ্ছে 30 মিনিটে প্রায় হচ্ছে 50%-এর উপরে চার্জ করতে পারবেন তারা ক্লেম করে। সো চার্জিং নিয়ে তেমন একটা প্রবলেম হবে না। এবং ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে এখানে আমার কাছে আসলে অনেকটাই ইমপ্রেসিভ মনে হয়েছে। আমাদের যে ইউনিট আছে সেই ইউনিট আমরা আসলে টানা ইউজ করেছিলাম 2 দিন। সো এই ক্ষেত্রে স্ট্যান্ড বাই সহ মানে সিম ইউজ সহ স্ট্যান্ড বাই সহ হালকা পাতলা গেমিং সহ আমরা দেখা গেছে যে 9 আওয়ার্সের কাছাকাছি আপনার হচ্ছিল ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম। এখানের মধ্যে স্ক্রিনশট আছে, সেটা দেখে নিতে পারেন আর কি। এবং হচ্ছিল আপনার চার্জিং যেহেতু ফাস্ট চার্জার আছে সেক্ষেত্রে দুইটা মিলে আসলে চার্জিং নিয়ে আসলে তেমন একটা টেনশন করতে হবে না। সো এই 4-5 দিন ইউজের যদি কনক্লুশন করতে যাই তাহলে সেই ক্ষেত্রে কোন দিক ভালো লাগছে আর কোন দিক খারাপ লাগছে, সবচেয়ে ভালো লাগার দিক হচ্ছে এর ব্যাটারি ব্যাকআপ। এর ব্যাটারি ব্যাকআপটা আসলে অনেক বেশি ইমপ্রেসিভ বিকজ অফ হচ্ছে আমি প্রায় 9 আওয়ার্সের উপরে আপনার আসলে ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম, স্ক্রিনশট তো দেখালাম অলরেডি। এবং আমি কিন্তু এটাকে আসলে 0% পর্যন্ত করিনি, মানে 0%-এর আগেই 12-13% থাকতেই কিন্তু 9 আওয়ার্সের মতো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম। এবং স্ট্যান্ড বাই টাইম কিন্তু 2 দিনের কাছাকাছি মানে 2 দিনের উপরে কিন্তু চলে আসছিল। এর ক্যামেরা পারফরমেন্স আমার কাছে মনে হয়েছে যে তুলনামূলকভাবে এই প্রাইস রেঞ্জে এর ক্যামেরা পারফরমেন্স গুড বলা যায়। যারা আসলে মোটামুটি ভালো লাইটিং কন্ডিশনে এটা ইউজ করবেন সেই ক্ষেত্রে আপনি একটা ভালো আউটপুট পাবেন। নেগেটিভ দিকের কথা যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে বলতে পারি যে এর মধ্যে আপনার হচ্ছে প্রচুর পরিমাণে পিছনের মধ্যে দেখতে পাচ্ছেন যে ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট বলা যায়, মানে টাচ করলেই কিন্তু আপনার হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট ধরতেছে। সো এটা কিন্তু একটা বড় মানে ইস্যুজ আমার কাছে মনে হয়েছে যে মানে বারবার আসলে ক্লিন করতে হয় যদি আপনি আসলে উইদাউট কেস ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে। এছাড়া দেখা গেছে যে এটার যে সাউন্ড কোয়ালিটি মানে আপনি যদি মিডিয়া কনজিউম করেন তাহলে সেই ক্ষেত্রে এর লাউডনেসটা আমার কাছে মনে হচ্ছে যে আরটু যদি বেটার হতো তাহলে সেই ক্ষেত্রে তেমন একটা কমপ্লেন হতো না, বাট চলে, বাট লাউডনেসটা আরটু বেটার হতে পারতো মানে আমার কাছে যেটা মনে হয়েছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে এর প্রাইসটা একটু আমার কাছে মনে হয়েছে যে মানে 2-1 হাজার টাকা কম হলে বেটার হতো আর কি, যদিও এটা আসলে ডিপেন্ড করা হচ্ছিল ভিভোর উপরে। সো এরপরেও কিনবেন না কিনবেন এটা টোটালটাই ডিপেন্ড করা হচ্ছিল আপনার পছন্দের উপরে। সো অ্যাকচুয়ালি আপনার কাছে এই Vivo Y53s কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।